হ্যালো ভিউয়ার্স, আমার এক সাবস্ক্রাইবারের রিকোয়েস্টে আজ চলে এসেছি ইলিশ মাছের একটি ইউনিক রেসিপি নিয়ে। আজ আমি রান্না করে দেখাবো ইলিশের লটপটি। এটি অত্যন্ত একটি সহজ, কম উপকরণের এবং কম সময়ে তৈরি হওয়া একটি সুস্বাদু খাবার। এই রান্নাটি করার জন্য আমার যে উপকরণ সবার প্রথমে লাগছে সেটি হলো 2 পিস ইলিশ মাছ। মাছটিকে আমি নুন, লেবুর রস এবং হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখেছি। তারপর যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো আধখানা নারকেল কোড়া, 5 থেকে 6টা গোটা কাঁচা লঙ্কা, নুন, চিনি স্বাদ মতো, চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ কাঁচা সর্ষের তেল এবং 2 টুকরো ছোট লেবুর রস। দ্বিতীয় ভাগে মিক্সিতে নারকেল কোড়া, কাঁচা লঙ্কা, নুন, চিনি, হলুদ সমস্ত চা চামচের হাফ চামচ দিয়ে তার সাথে মিশ্রণটাকে ঠিক করার জন্য গ্লাসে প্রয়োজন মতো জল দিয়ে মিক্সি গ্রাইন্ডারে গ্রেভির পেস্টটা বানালাম। অর্ধেকটা পেস্ট হওয়ার পর ঢাকনা খুলে 2 চামচ, এখানে আমি সর্ষের তেলের বোতলের ঢাকনার মাপে 2 ঢাকনা পুরোপুরি ভর্তি করে মিশ্রণের মধ্যে ঢেলে আর একবার গ্রাইন্ডারে স্মুথ পেস্ট বানিয়ে দিলাম। এরপর ওভেনে ফ্রাইং প্যানে 4-5 চামচ তেল দিয়ে তেলটা গরম করে 2টো মাছের এপিড ওপিড ভালো করে ভেজে নিয়ে তুলে রাখলাম। তারপর পাত্রের তেলের সাথে মাছ ভাজার যে তেলটি বেরিয়েছে সেই পুরো তেলের কিছুটা তেল আর একটি পাত্রে আলাদা করে রাখার পর ফ্রাইং প্যানের তেলে মশলার মিশ্রণটিকে দিয়ে খানিকটা খুন্তি দিয়ে নেড়ে ফ্লেমটা লো করে ঢাকা চাপা দিলাম। মিনিট 2-এর জন্য চাপা দেওয়ার পর তারপর ঢাকা খুলে আবার নেড়ে মশলাটা খানিক মজে এলে মশলা ধোয়া জলটা মিশিয়ে দিয়ে খানিক নেড়ে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিলাম। দু মিনিট পর গ্রেভির টেস্ট বাড়ানোর জন্য তুলে রাখা ইলিশ মাছের তেলের খানিকটা মশলার গ্রেভিতে দিলাম। তারপর মশলা ধোয়া জল দেওয়ার পর সমস্ত মিশ্রণের স্বাদটা ব্যালেন্স করার জন্য আবার প্রয়োজন মতো জল, নুন, মিষ্টি আমি মাঝে একবার টেস্ট করে নিয়েছিলাম, তাই ব্যালেন্স করার জন্য ওই জিনিসগুলো আরেকবার দিলাম। আপনারা দেখবেন যদি প্রয়োজন না হয় দেবেন না। এরপর এলো মাছগুলির থালা থেকে গ্রেভিতে যাওয়ার পালা। মাছগুলি গ্রেভিতে দেওয়ার পর খুন্তি দিয়ে মাছের আপার পোর্শন গ্রেভিতে কভার করলাম যাতে গ্রেভির সাথে পুরো মাছটি ভালো করে মিশে যায়। তারপর আবার মাছটিকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ফুটতে দিয়ে ঢাকা খুলে 2টো ছোট টুকরো লেবুর রস গ্রেভির উপর দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড রান্না হতে দিয়ে গ্যাস অফ করলাম। এরপর এলো শেষ ভাগ। টমেটো স্লাইস এবং একটি চেরা কাঁচা লঙ্কা সহযোগে গার্নিশ করে গরম গরম পরিবেশন করলাম। আজ এ পর্যন্তই। আপনারাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে।